ক্যান্টনমেন্ট সংলগ্ন বালুঘাট এবং পল্লবী সংলগ্ন মিরপুর ডিওএইচএস এর মধ্যকার আধা কিলোমিটার সংযোগ সড়কের অভাবে চরম ভোগান্তি পোহাচ্ছেন হাজার হাজার বাসিন্দা। সড়ক নির্মাণের দাবি বহুদিনের হলেও এখনও বাস্তবায়ন হয়নি। দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে মানুষের দুর্ভোগ যেমন বেড়েছে, তেমনি বৃদ্ধি পেয়েছে অপরাধ প্রবণতাও। তবে প্রশাসনের দাবি এরই মধ্যে সড়ক নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। মাত্র আধা কিলোমিটার সড়কের অভাবে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রাজধানীর বালুঘাট, মানিকদি ও বাইগারটেক এলাকার হাজার হাজার মানুষ। সাগুপ্তা আবাসিক এলাকার মধ্য দিয়ে চলে যাওয়া এই সড়কটি দুই এলাকাকে সংযুক্ত করেছে, কিন্তু এই চিত্রই বলে দিচ্ছে রাস্তাটি আদৌ চলাচলের যোগ্য কিনা। জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে, মানুষের খুবই ভোগান্তি। গাড়ি অনেক সময় দেখা গেছে ভেঙে চুরে নিচে দিকে পড়ে যায়। এদিক দিয়ে কোনো মতেই মানুষ যাতায়াত করতে পারে না। সামান্য বৃষ্টিতেই অধিকাংশ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টি হলে এটা প্রচুর পরিমাণে ওভারফ্লো হচ্ছে এবং এই এলাকায় একদম পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে। রাস্তার উপরে পানি যখন উঠে যায় তখন নিচতলা পানি উঠে যায়। ভাঙাচোরা রাস্তার কারণে রাইড শেয়ারিং সেবা কিংবা সিএনজি চালকেরাও এলাকায় যেতে অনীহা প্রকাশ করেন। অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু হাসপাতালে যাবে, এখান থেকে অ্যাম্বুলেন্স বলবে, সেটা আসতে অনেক সময় লাগে। পুলিশ এখানে অর্ধেক পথে এসে চলে যায়, এখানে আসে না। বিষয়টি নিয়ে বারবার সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর সমাধান মেলেনি। সিটি কর্পোরেশনের পর্যাপ্ত যে ফ্যাসিলিটিটা সেটা আমরা পাচ্ছি না। 2-3 বার রিমাইন্ডার দিছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এলাকাটি প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে আশাবাদী হয়েছেন বাসিন্দারা। এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এলাকা। এই এলাকার অবস্থা এরকম হলে আমরা আসলে লজ্জা পাই। আশা করি আমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো অচিরেই সমাধান হবে। প্রশাসনও বলছে নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে, দ্রুতই সমস্যার সমাধান করা হবে। অলরেডি সেখানে 37 কোটি টাকা রাস্তার উন্নয়নের কাজ চলমান আছে এবং বাদবাকিগুলো এস্টিমেট করা আছে। সেই এস্টিমেট করে অ্যাবলিশনের পরে আমরা সেই কাজগুলো অনুমোদন করব। আধা কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ আর ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক হলে হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।